আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি একজন নতুন উদ্যোক্তা? স্বপ্ন দেখেন নিজের খামারে বিশ্বমানের হলস্টেইন ফ্রিজিয়ান গাভী পালন করার, কিন্তু অনেক সময় সঠিক পরিকল্পনা আর ধৈর্যের অভাবে অনেকেই সফল হতে পারে না। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে শিখব কিভাবে মাত্র ৪ প্রজন্মের ব্যবধানে একটি সাধারণ দেশি গাভী থেকে ৪০ থেকে ৫০ লিটার দুধ উৎপাদন করার গাভী তৈরি করা সম্ভব। ধরুন আপনার কাছে একটি দেশি জাতের গাভী আছে যার দৈনিক দুধ উৎপাদন করার সক্ষমতা হলো ৩ থেকে ৪ কেজি। এবার একে প্রজনন করান একটি ভালো মানের 100% হোলিস্টিন ফ্রিজিয়ান জাতের বুলের সিমেন্ট দিয়ে। এর ফলে যে বকনা বাছুরটা জন্মাবে তা হবে ৫০% দেশি আর ৫০% হোলিস্টিন ফ্রিজিয়ান। এর দুধ উৎপাদন ক্ষমতা হবে ১০ থেকে ১৫ লিটার। ৫০% হলস্টেইন ফ্রিজিয়ান গাভীকে যখন আবারও ১০০% হলস্টেইন ফ্রিজিয়ান বুলের সাথে ক্রস করানো হবে, তখন যে বাছুরটা জন্ম নিবে সেইটা হবে ৭৫% হলস্টেইন ফ্রিজিয়ানের ব্লাড লাইনের বৈশিষ্ট্যের একটা গাভী। এটি দৈনিক ২০ থেকে ২৫ লিটার দুধ দেওয়ার সক্ষমতা রাখবে, অর্থাৎ আপনার খামারে দুধ উৎপাদন প্রায় দ্বিগুণ হয়ে যাবে। যখন আপনার ৭৫% হলস্টেইন ফ্রিজিয়ান ব্লাড লাইনের বৈশিষ্ট্যের গাভীটাকে আবারও 100% ফ্রিজিয়ান বুলের বীজ দিয়ে প্রজনন করাবেন, তখন তার থেকে যে বাচ্চাটা জন্ম নিবে সেটা হবে ৮৭.৮%। সঠিক পুষ্টি পেলে এই গাভীটা অনায়াসেই দৈনিক ৩০ থেকে ৩৫ লিটার দুধ উৎপাদন করতে পারবে। চতুর্থ প্রজন্ম বা F4, এইটাই আমাদের স্বপ্নের গন্তব্য। ৮৭.৮% ফ্রিজিয়ান ব্লাড লাইনের গাভীটাকে যখন আবার 100% বীজ দিয়ে প্রজনন করানো হবে, তখন তার থেকে যে বাচ্চাটা হবে এইটার ব্লাড লাইনে আসবে হলস্টেইন ফ্রিজিয়ান ৯৩.৭৫%। এটি প্রায় 100% ফ্রিজিয়ান গাভীর মতোই হবে। সঠিক ব্যবস্থাপনা পেলে এই গাভীটি দৈনিক ৪০ থেকে ৫০ লিটার দুধ উৎপাদন করতে সক্ষম হবে, অর্থাৎ আপনার খামারেই তৈরি হবে বিশ্বমানের উচ্চ উৎপাদনশীল গাভী। কিন্তু মনে রাখতে হবে, শুধু জাত উন্নত করলেই হবে না। সফল হতে হলে আপনাকে ৩টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। এক হলো ধৈর্য। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। জাত উন্নয়নের এই পুরো প্রক্রিয়াটি ১০ থেকে ১২ বছর সময় লেগে যেতে পারে। তাই শর্টকাট না খুঁজে ধৈর্যের সাথে এখানে আগাতে হবে। দ্বিতীয় যেটা মাথায় রাখতে হবে সেটা হলো হিট স্ট্রেস বা গরম মোকাবেলা। মনে রাখতে হবে, গরুর শরীরে হলস্টেইন ফ্রিজিয়ান ব্লাড লাইন যত বাড়বে, তার বাংলাদেশের আবহাওয়া অর্থাৎ তাপ সহ্য করার ক্ষমতা তত কমবে। ৭৫%-এর পর থেকেই এই সমস্যাটা শুরু হতে থাকে। তাই এই সময় গরুকে অবশ্যই ফ্যানের ব্যবস্থা রাখতে হবে, কুলিং সিস্টেমের ব্যবস্থা রাখতে হবে, তারপর ঝর্ণার মতো পানি দেওয়ার সিস্টেম ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত হলো পুষ্টির ব্যবস্থাপনা। এদেরকে সাধারণ ধানের খড় দিয়ে পোষা যাবে না। সাইলেজ এবং সুষম দানাদার খাদ্য, টিএমআর ফিডিং নিশ্চিত করতে হবে। তো প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, আপনি যদি সঠিক বুল নির্বাচন করার ধৈর্য এবং গাভীর আরাম নিশ্চিত করতে সামর্থ্য থাকেন, তবে আজ থেকেই শুরু করুন আপনার স্বপ্নের খামার। মনে রাখবেন, সঠিক জেনেটিক এবং সঠিক ব্যবস্থাপনা, এই দুইয়ের মিলনে আপনি হতে পারেন একজন সফল খামারি। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে নতুন উদ্যোক্তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। খামারের যে কোনো সমস্যায় আমরা আছি আপনার পাশে। আল্লাহ হাফেজ।